হতে দেওয়া হয়, নির্দিষ্ট একটা সময় পরে এটা সেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ড্রেনেজ কার্পেটিংয়ের কিছু নিয়মাবলী আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে ড্রেনেজ কার্পেটিংয়ের আমরা কি নিয়মাবলী মেনটেন করে ড্রেনেজ কার্পেটিংটা করব। সেটা হচ্ছে সঠিক উপাদান ব্যবহার করতে হবে, বিটুমিন ও এগ্রিগেটের গুণগত মান নিশ্চিত করতে হবে, ঠিকমতো কম্প্যাকশন করতে হবে, রাস্তা মসৃণ ও শক্তিশালী করতে পর্যাপ্ত রোলার দিয়ে কম্প্যাকশন করতে হবে, টায়ার রোলার ব্যবহার করতে হবে মসৃণ করার জন্য, এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, বিটুমিন গলন ও সেটিং তাপমাত্রা যথাযথভাবে বজায় রাখতে হবে, এবং পর্যাপ্ত কিউরিং সময় দিতে হবে, যান চলাচলের আগে পর্যাপ্ত সময় দিতে হবে যাতে রাস্তা যথাযথভাবে সেট হয় এবং নিরাপদ হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে, ফাটল বা গর্ত দেখা দিলে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অনুসরণ করলে ড্রেনেজ কার্পেটিং স্থায়িত্ব হয় এবং টেকসই হয়, যেটা পরবর্তীতে একটা লম্বা সময় রাস্তাটা টিকে থাকে যানবাহন চলাচল করার জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এগ্রিগেটের সাইজটা আমরা সম্পর্কে একটু সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। এগ্রিগেট সাইজটা হচ্ছে কোর্স এগ্রিগেট, সেটা হচ্ছে 10 থেকে 20 মিলিমিটার ভারী ও মাঝারি ট্রাফিকের জন্য, এবং 12.5 মিলিমিটার থেকে 19 মিলিমিটার উচ্চ মানের রাস্তার জন্য। আর ফাইন এগ্রিগেট সাধারণত 4.75 মিলিমিটার স্যান্ড বা কণা হতে হচ্ছে 2.36 মিলিমিটার থেকে 0.075 মিলিমিটার স্টোন বা ডাস্ট ফিলার ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে। তো মিনারেল ফিলার 0.075 মিলিমিটার বা তার কম, সিমেন্ট, পাথর পাউডার ইত্যাদি। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা ড্রেনেজ কার্পেটিংয়ে সংক্ষেপে যদি বলি, ড্রেনেজ কার্পেটিংয়ে 10 থেকে 25 মিলিমিটার আকারের কোর্স এগ্রিগেট এবং 0.075 মিলিমিটার থেকে 4.75 মিলিমিটার আকারের ফাইন এগ্রিগেট ও ফিলার ব্যবহার করা হয়, যা রাস্তার শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করে। তো এই পর্যন্তই প্রিয় ভিউয়ার্স, পরবর্তীতে আবারও সিভিল কনস্ট্রাকশানের নতুন কোনো কাজ নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।